অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি সেখানে। প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে অবশেষে মেয়েকে নিয়ে ফেসবুক লাইভে এলো নায়িকা শবনম বুবলি। বুবলি জানায়, আমি আরো আগেই লাইভে আসতাম, কিন্তু অপু বিশ্বাসের ভয়ে আসতে পারিনি। সে আমার মেয়েকে দেখলে অনেক কষ্ট পেত। আমি চাইনি আমার সন্তানকে দেখে কেউ কষ্ট পাক, তাই বদনজর থেকে বাঁচতে মেয়েকে লুকিয়ে রেখেছিলাম। যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। বুবলি আরো জানায়, সাকিব আমাকে অনেকবার বলেছে মেয়েকে নিয়ে সবার সামনে আসতে। আমিও আসতে চেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো এই হিন্দু মহিলা যদি আমার মেয়েটাকে নিয়েও নোংরামি করে বসে, তখন আমি কি করব। জাপানি সিল্কের কাপল সেট মাত্র 999 টাকায়, শাড়ি, ব্লাউজ পিস ও পাঞ্জাবি। ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। অর্ডার করতে কমেন্টে লিংক দেওয়া আছে। আমি ব্যক্তি বুবলি, মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। বুবলি আরো জানায়, আপনারা হিন্দি সিনেমার দিকে একটু তাকিয়ে দেখুন। নায়িকা আলিয়া ভাটের কন্যা সন্তান হয়েছে, সেটা দর্শকরা জানতে পেরেছে 6 মাস পর। আর আমি তো শুধু 1 মাস বিষয়টি গোপন রেখেছিলাম। এই বিষয়ে আমরা কখন বলবো বা বলবো না, সেটাও তো আমাদের উপর একটা, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের, বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সব কিছুই করে বা বলে।